এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মন্দিরের নামের জমি দেবত্ব সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ফুলপুর দৌলতপুর গ্রামের। দৌলতপুর ফুলপুর মন্দিরের কর্মকর্তাগণ এবং গ্রামবাসীগণ সংবাদ মাধ্যমের সামনে বললেন, জাফরাবাদ মৌজা 195 দাগ জমির পরিমাণ প্রায় 55 শতক। এই জমি দৌলতপুর ফুলপুর লক্ষ্মীনারায়ণ সেবায়ত দুর্গা মন্দির সেবায়ত নামে মন্দিরের পক্ষে সেবায়ত রেজিস্ট্রেশন আছে। এই জমি এখন বর্তমানে মন্দির পক্ষের দখলে আছে। কিন্তু কিছু ব্যক্তি এই জমিটা ভবানী প্রসাদ চক্রবর্তী, সুধীন চক্রবর্তী, এনারা শাহাবুল মীর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় এবং আরও কিছু জমি ছিল সেগুলো আগেই বিক্রি হয়ে গেছে। ঘটনা জানতে পেরে দৌলতপুর ফুলপুর গ্রামবাসী এবং মন্দির কমিটির লোকজন প্রশাসনের দ্বারস্থ হয়। আপাতত প্রায় 55 শতক জমি মন্দিরের দখলে এনেছে। সেই জমি ভবানী প্রসাদ চক্রবর্তী, সুধীন চক্রবর্তী, শাহাবুল মীর মন্দিরের জমির নামে একটি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতে চেয়েছিল। সেই নিয়েই আজকে আরও অফিসার এবং গ্রামবাসী মিলে সরেজমিনে তদন্তে আসেন। তদন্ত করার পর দুই পক্ষের বক্তব্য শোনেন এবং তারপর বিএলআরও অফিসে ডাক দেয়। এছাড়াও গ্রামবাসীরা আরও বলেন, প্রায় 11 বিঘা জমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ দেবত্ব নামে সম্প্রতি রেজিস্ট্রেশন ছিল। তার মধ্যে মাত্র 55 শতক জমি বর্তমানে আছে। বাকি প্রায় 9 বিঘে জমি উধাও হয়ে গেছে। বাকি প্রায় 9 বিঘে জমি রামপদ মণ্ডল, শ্যামাপদ মণ্ডল, ভবানী চক্রবর্তী, সুধীর চক্রবর্তী এই সমস্ত ব্যক্তিগুলোর কারসাজিতে সেই জমিগুলি হাতছাড়া হয়েছে, অর্থাৎ বিক্রি হয়ে গেছে। মন্দির পক্ষ এবং গ্রামবাসীরা চাইছে মন্দিরের জমি সমাজে ফিরে আসুক। এ বিষয় নিয়ে ফুলপুর গ্রামের এবং মন্দির কমিটির পক্ষের লোকজন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে কি বললেন শোনাবো আপনাদের। 195 দাগ জাফরাবাদ মৌজা 55 শতক জমি। সেই জমিটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ সেবায়ত পক্ষে। বিগত দিনে আপনার এই জমিটা সেবায়ত দেখাশোনা করতেন ভবানী প্রসাদ চক্রবর্তী মশাই। এবার বেশ কিছুদিন আগে এটা আমরা জানতে পারি উনি বিক্রি করতে শুরু করেছেন। আচ্ছা, এবার আমরা বাধা দিলাম এবং থানায় একটা মার্চ মাসের 2025-এর মার্চ মাসে নিয়ে একটা মিটিং হয় থানায়। এটা মীমাংসার মধ্যে দিয়ে হবে, কিন্তু হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে উনি মীর শাহাবুল নামক কোনো ব্যক্তি, মুসলিম ব্যক্তিকে কন্ট্যাক্ট দিয়ে দেয়। এটা জানতে পারি আমরা। আচ্ছা, দিয়ে আমরা থানায় বসে আমরা বলেছিলাম যে একটা মীমাংসা করা হোক, সমস্যাটা মিটে যাবে, কিন্তু তা না করে আমাদের সঙ্গে একটা অবৈধ একটা আচরণ বললেন আমরা এটা নিয়ে আমরা কিছু করবো না। তারপরের দিন আমরা আমাদের জমি দখল করে নিই এবং চার্জ দিয়ে দিই। চার্জ দেওয়ার পরে মীর সাহাবুল, এটা আপনার 20/11 বোধ হয় 20/11/2025 তারিখে নোটিশ করেন বিএলআর অফিস থেকে এবং সেখানে আমাদেরকে কপিটা কি 10 জনকে আসামি করেন। আচ্ছা, না ওই কপিটা। এবং সবচেয়ে মারাত্মক কিছু অভিযোগ আমি করছি এই সংবাদের মাধ্যমে। আমাদের 10 জন আসামি করেছেন। সে আসামির বিরুদ্ধে আমাদের অভিযোগ উনি করছেন আমরা নাকি দুর্ধর্ষ, মস্তান, সমাজ বিরোধী, আমরা নাকি ওদেরকে জোর করে জমি নিয়েছি, প্রাণে মারার হুমকি দিয়েছি। আমি এখানে প্রতিবাদ করছি, সমাজ গ্রাম আপনারা তদন্ত করুন। আমরা আচ্ছা, ভবানী প্রসাদ এখনও বললেন যে আপনারা সন্ত্রাস কিনা সেটা বলতে পারবে না, কিন্তু আপনাদের কার্যকলাপ ওই রকমই। এটার মানে কি এবং কি কারণে বলছে? উনি আমার বাবা তুল্য, জানি না সন্তান কেমন উনি ভালো জানেন, এবং ওনার পরিবার আমি গৌতম চক্রবর্তী কেমন উনি ভালো করে জানেন। ওনার স্বার্থে, নিজের স্বার্থের জন্য, সুবিধার স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য উনি এইসব কথা বলেন। উনি ভালো করেই জানেন গৌতম চক্রবর্তী মস্তান না সমাজ বিরোধী, মানে আদার্স যে ব্যক্তিগুলো ভালোই জানেন উনি। তিনি ওরা অবৈধভাবে মিথ্যা কথা বলেছেন এবং আমাদের বিরুদ্ধে এটা যে অভিযোগ, আমি মনে করছি এটা যে শাহাবুল করেননি। শাহাবুলের পেছনে আরও দুজন আছে, সেটা ভবানী প্রসাদ চক্রবর্তী মহাশয় এবং সুধীন চক্রবর্তী মহাশয়। এবং আমাদের মধ্যে যেটা হিন্দু সমাজ এবং মুসলিম সমাজ, আমাদের যে একত্রিত ভাব, আমাদের যে শান্তির মধ্যে আমরা বসবাস করি, এই বসবাসটা ওনাই, এই তিনজনাই, মীর শাহাবুল, ভবানী প্রসাদ চক্রবর্তী মহাশয় এবং সুধীন চক্রবর্তী মহাশয় বিনষ্ট করছেন। এবং ওনার জন্য আজকে যে অশান্তিগুলো সৃষ্টি হয়েছে, ওনার দৌলতি হচ্ছেন, ওনার সহযোগিতা। উনি বলছে যে জমি কে বিক্রয় করেছে বলতে পারবো না, আমার আমলে হয়নি। না, সে বলতে পারবে না পারবে সেটা সময় বলে দেবে। কারণ যদি আমরা বিগত দিনের তদন্তগুলো করি, দেখতে পাবো ওনার বংশধর বিক্রি করেছেন। উনি এখন বলতে যাচ্ছেন না সবার সামনে, কারণ এটা তো সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন, সেটা তো ওনার চরিত্রটা বা নিচে মানসিকতার চরিত্রগুলো প্রকাশ হয়ে যাবে, এই জন্য বলছেন না। এবং আমাদের কাছে সমস্ত প্রুফ আমাদের কাছে আছে।
এই জমিটা কি ভবানী প্রসাদ যার নামে ছিল সে কি বিক্রি করে দিয়েছিল অটোমেটিক? হ্যাঁ, বিক্রি করার প্রোগ্রাম নিয়েছিলেন, 7 লাখ টাকা মতো টাকাও নিয়েছিলেন আমার কাছে, আমাদের যেটা শোনা মতো। তার পরবর্তী জীবনে এটা আমাদের এবং যখন আগে এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, সেটা নাকি শুনলাম যে মীর সাহাবুল বা অন্য করে যে আরও দলবল আছে তাদেরকে ব্যাগ টাকা দিয়েছেন। এবং আমি বলি আপনাদের জানাতে 196 দাগের যে বিগত জমিগুলো আমরা বিগত দিনের জমিগুলো উনি বিক্রি করেছেন এবং ওনার পরিবার বিক্রি করেছেন। সবই মন্দিরের জায়গা? হ্যাঁ, মন্দির জায়গা, সবই লক্ষ্মীনাথ সেবক বা দুর্গা সেবক। আজকে যারা আধিকারিকগণ এসেছিল তারা কি ফাইসালা দিল, শেষ ফাইসালার কি হলো? খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সঙ্গে। উনি আমাদেরকে বললেন যে আপনাদের যে সব কাগজপত্রগুলো আছে, আপনাদের মূল বক্তব্যগুলো বিআরওর অফিসে জানাবেন, উভয়ের কাগজপত্র দেখে ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আজকের মতো সিদ্ধান্ত পুরো না, সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত নেননি। দেখা হলো, ইনকোয়ারি হলো। লক্ষ্মীনারায়ণ সেবা যে 196 দাগের সবটাই উনি বিক্রি করেছেন। পরপর নামগুলো দেখে নেন। ইতিহাস যদি জানতে যাই তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে অনেক, মোটামুটি 120-25 বছর পিছিয়ে যেতে হবে। তার কারণ এখানে আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরটা 120-25 বছর কেউ বলতে পারে না, অনুমানিক 120 বছর, 120-25 বছর হবে। তখন হয়তো কি এইখানে কোনো জায়গাতে মন্দির ছিল না। হ্যাঁ, আশেপাশের 12-14খানা গ্রামের এই লোকজন এসে এখানে পুজো দিত। তো সেই মন্দিরের কিছু জমি ছিল, মানে বেশ কিছু। সেই জমিটা তাহলে মন্দিরের সেবায়িত রাখতে হয়। সেই সেবায়িত হিসাবে তখন গ্রামের লোকজন কিছু নির্বাচন করে এই যে ভবানী প্রসাদ চক্রবর্তী, ওনার বাবা শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং ভালো পুরোহিত ছিলেন এবং স্কুল শিক্ষক ছিলেন, তাকেই সেবায়িত হিসাবে করে রাখা হয়েছিল। দিদিতে ওইভাবেই চলে। কতগুলো জমি কেউ জানে না এখন পর্যন্ত, তবে সদ্য জানা গেছে যে বেশ কিছু জমি। তো উনি যখন গত হয়ে যাওয়ার পর তার ছেলেরা তখন দেখতে লাগে। তারা করে কি, এই যে জমি টমি কীভাবে করে, কিভাবে দেখে না দেখে কেউ জানে না। ওই মন্দিরে এই সেবাই জমি জায়গা দেখার জন্যে বছরে একবার করে পুজো দেয়, এই শিব পুজো। এখানে হ্যাঁ, শিব দুর্গা পুজো দেয়। তাও কেউ গ্রামের মানুষ জানতে পারে, কেউ জানতে পারে না, ওই ইচ্ছা মতন পুজো দিয়ে চলে যায়। সদ্য জানতে আমরা পারি, সব তো শেষ হয়েই গেছে জমি। কিছুটা ওই যে 195 দাগ আমরা জানতে পারি যে ওটা বিশেষ সূত্রে জানতে পারি যে আমরা ওই জমিটা বিক্রি হয়ে যাচ্ছে। তখন আমরা সেটা প্রোটেস্ট করে জানতে পারি যে হ্যাঁ ওইটা করছিল। দিয়ে আমাদের গ্রামের লোকগুলো সবাই মিলে সেটা একত্রিত হয়ে সেটা নিজের আয়ত্তের আমরা মনে করলাম যে আমরা সেবায়িত আর ওই সেবায়িত রাখবো না, আমরা গ্রামের যে সমাজ আছে সমাজের মধ্যে সেই সেবায়িতটাকে নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসার ফলে এই ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, লক্ষ্মীনারায়ণের জমি দেখা যাচ্ছে যে একাধিক মুসলিম লোকের নামে হয়ে গেছে, এমনকি এখানে দেখা যাচ্ছে যে ভূপেন চক্রবর্তী বেআইনিভাবে বিক্রি করছে। ভূপেন চক্রবর্তীটা কে? এবং ভূপেন চক্রবর্তী ওই যে বললাম ভবানী প্রসাদ চক্রবর্তীর পিতা, স্বর্গীয়, উনি এখন স্বর্গীয় এবং ভালো লোক ছিলেন এবং ভালোভাবে দেখাশোনা করতেন। উনি বিক্রি করেননি কি করেছে তা জানি না। দিয়ে ওর ছেলে এখন হয়তো করছে, এদের করতে গিয়েছিল যে এখন এই অবস্থায় আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের মানে যেটা সম্পত্তি দৌলতপুর জমি আর সেবাই যেগুলো আছে, মানে আমাদের কি সম্পত্তি যেগুলো শিবোত্তর এবং দেবোত্তর দুটো কিন্তু আছে, একটা শিবোত্তর একটা লক্ষ্মীনারায়ণ, এটা দুটো দেবোত্তর। এইটা আমরা আমাদের সমাজের মধ্যে নিয়ে আসতে চাই। আমাদের সমাজেরই আছে, সমাজের ছিল, সমাজে থাকবে এবং সমাজের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, যারা প্রশাসনের আধিকারিকগণ এসেছিলেন তারা কি আশ্বাস দিলেন? আশ্বাস দিচ্ছেন আপনারা করুন, আপনারা কাগজপত্র নথিপত্র সব দেখুন, দেখান, দেখে তো ঠিক আপনারা মানে পাবেন, সুফল পাবেন। আপনার নাম? আমার নাম অনুপম সরকার, আমার বাড়ি এইখানে। মন্দিরের নাম? মন্দির নাম দৌলতপুর দুর্গা মন্দির। আমাদের দৌলতপুর দুর্গা মন্দিরের লক্ষ্মীনারায়ণ সেবায়েতের 11 বিঘা সম্পত্তি ছিল। সেই সম্পত্তি বেআইনিভাবে কাগজে লেখা আছে চুয়াপাড়া রামপদ, শ্যামপদ 2 ভাই আর আমাদের ভবানী প্রসাদ
আর সুধীন চক্রবর্তী, এই চারজনা প্রায় 9 বিঘা জমি বিক্রি করিয়ে দেয় মুসলিমের কাছে। আচ্ছা, আরও যে 55 শতক 192 দাগ এই জমিটাই পুনরায় বিক্রি করার চেষ্টা করছিল। আমরা সমাজের লোক সেই জমিতে বাধা দিয়ে সেই জমি আমাদের থানাতে মীমাংসা হয়ে আমাদের সমাজের দখলে নিয়ে আনি। আর ওই সব সম্পত্তির উপর আমরা কেস ফাইল করব ভাবছি। আর যে জমিটা 55 শতক আছে সেই জমিতে সাহাবুল মিন নামে এক ব্যক্তি, সেই ব্যক্তিকে এই ভবানী প্রসাদ চক্রবর্তী, সুধীন চক্রবর্তী ওই জমিটা বিক্রি করার চেষ্টা করে। আমরা বাধা দেওয়াতে জমিটা আমাদের দখলে আসে, কিন্তু পুনরায় ওই জমিতে একটা অশান্তি করার চেষ্টা করছে সাহাবুল মিন নামে কামারির এক মেম্বার। তার কাজই হলো এই সব হাড্ডাবাড্ডা জমি, যেখানে এখন ডুপ্লিসিটি জমি, এইসব জমিকে দখল করে বিক্রি করা। এরাও তো সওয়ালপুরের একটা জমি এইভাবে দখল করে বিক্রি করেছে। তো আমার জনসাধারণ সরকারের কাছে আবেদন, আমাদের সমাজের সম্পত্তি, আমাদের পেপার আছে, সমাজের জমি জানে সমাজেই থাকে, এটা আমরা আশ্বাস চাই। আর বিয়ালর সাহেব এসেছিল, সেও বলেছে যে সমাজের জমি সমাজেরই থাকবে। আমরা কাগজ থাকলে জমি নিব, আর না হলে নিব না। আমাদের সমাজের সম্পত্তি, সমাজের পেপার আছে। আর যে ব্যক্তি বিক্রি করছে ভবানী প্রসাদ, ওর কী পেপার আছে? ও আগাগোড়াই বেইমানিভাবে, এরাও তো 9 বিঘা সম্পত্তি বিক্রি করেছে, ওরা 4 জন মিলে। আপনার নাম এবং আমার নাম সুমন্ত সরকার, গ্রামের নাম? আমি দৌলতপুর বাসী, দৌলতপুর গ্রামের, আমি মন্দিরের এক সদস্য।